হ্যালো বন্ধুরা, আমার নামটা হাই বন্ধুরা, আমার নাম পিরুদাউন এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিডনি ব্যর্থতার লক্ষণ সম্পর্কে জানাব। সবার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কিডনি যখন অনুভব করতে শুরু করে তখন এটি খুব কম ধরনের উপসর্গ দেয় এবং যখন কিডনি উপসর্গ দিতে শুরু করে তখন সেগুলি খুব সাধারণ, যে কোন রোগী বা ডাক্তার সেই লক্ষণগুলি নির্ণয় করতে কঠিন হয়। আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে এই লক্ষণগুলি চিনতে হবে। তাই প্রথম লক্ষণ হল মূত্রের মাধ্যমে প্রোটিন হারানো। আপনি এই লক্ষণটি রোখতে COET মুক্তি দেওয়ার আগেই দেখতে পারেন। একজন কিডনি রোগী প্রোটিন প্রস্রাব মাধ্যমে প্রোটিন লিকেজ লক্ষ্য করতে পারেন। যখন প্রোটিন প্রস্রাব হয় এবং আপনার প্রস্রাব ফেনাও পারলে তখন আপনি এটি চিনতে পারেন। কিডনি ব্যর্থতা কোনো রোগীর ক্ষেত্রে ক্রিটিনাইন স্তর স্বাভাবিকের চেয়ে বেশি হয় যখন কিডনি প্রায় 30% ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রোটিন ক্ষয় হল একটি লক্ষণ যা কিডনি ফিভারের আগেই রোগী বা ডাক্তারদের সাহায্য করতে পারে। যখন প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত প্রোটিন হারিয়ে যায় তখন রক্ত পাতলা হয় এবং রক্তে উপস্থিত তরল ধমনী থেকে বের হয়ে শরীরের গহ্বরে জমা হয় এবং ক্যাভিটির কারণে সব এই পদার্থগুলি শরীরের নিচের অংশে সংগ্রহ করা শুরু করে। সাধারণত এটি পায়ের চারপাশে হয় এবং এই ক্ষেত্রে দ্বিতীয় লক্ষণ হল পা এবং পা এলাকায় তরল সংগ্রহ। একই প্রোটিন ক্ষতির সমস্যার কারণে আপনার শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে যথেষ্ট পরিমাণের প্রোটিন নেই এবং এটাই কারণ যে রোগীর হিমোগ্লোবিনের ঘাটতি হয়, যা অ্যানিমি নামে পরিচিত। কিডনি বিকল হওয়ার তৃতীয় লক্ষণ। প্রোটিন শরীরে না শুধুমাত্র হিমোগ্লোবিন তৈরি করাতে সাহায্য করে, এটি শরীরে একাধিক এনজাইম এবং অ্যামিনো অ্যাসিড তৈরি করাতেও সাহায্য করে। যদি শরীরে প্রয়োজনীয় পরিমাণের প্রোটিন না থাকে তবে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করার সাথে সাথে এনজাইম এবং অ্যামিনো অ্যাসিড গঠনেও ব্যাধি হয় এবং হিমোগ্লোবিন, অ্যামিনো অ্যাসিড এবং এনজাইমের অভাবের কারণে শরীরে দুর্বলতা এবং ক্লান্তি অনুভব হয়। 5টি লক্ষণের মধ্যে একটি হল দুর্বলতা এবং ক্লান্তি। COET হল পেশি মণ্ডলীর বিপাক উৎপাদন এবং যখন কিডনি ফেইলিউর রোগীর প্রাপ্তির মাত্রা বাড়তে থাকে তখন COET এর বেশি মাত্রা রোগীর পেশি দুর্বলতা এবং ক্র্যাম্প উৎপন্ন করে। কিছুক্ষণের মধ্যেই কিডনি ব্যর্থতা রোগীর ক্ষেত্রে COET এর এই বৃদ্ধি মাত্রা ত্বকে খুজলি এবং ফুসকুড় উৎপন্ন করতে পারে। তাই আপনি এখন জানেন কিডনি ফেইলার রোগীর কি ধরনের লক্ষণ হতে পারে উচ্চ ক্রিটিনাইন মাত্রার কারণে। এখন ইউরিয়ে যাওয়া যাক, কিন্তু উচ্চ ইউরি মাত্রার দিকে যাওয়ার আগে সমস্ত কিডনি ফেইলিউর রোগীদের জন্য শরীরে ইউরি কোথা থেকে আসে তা বুঝতে খুবই গুরুত্বপূর্ণ। ইউরি লিভার থেকে উৎসৃজিত হয়। খাদ্যপাচন সময় লিভার কোনো জিনিস পচন করতে যখন কিডনি শরীর থেকে অতিরিক্ত ইউরি বের করতে অক্ষম হয় তখন ইউরির মাত্রা বাড়তে শুরু করে এবং এটি নাইট্রোজেনাস বর্জ্য হিসাবে শরীরে বাকি থাকে, যা আপনার শরীরে একাধিক সমস্যার সৃষ্টি করে। ইউরির মাত্রা যখন শরীরে বেড়ে যায় তখন ক্ষুধার অনুভব হয়। এটি মস্তিষ্কের কাজে বাধা দেয়। রোগীদের ক্ষুধামন্দা, বমি ও মতলব অনুসন্ধান করা হতে পারে। ইউরি একটি ধাতব স্বাদ সৃষ্টি করে। রোগীর মনে হতে পারে যেন তাদের মুখে লোহার মতো কোন ধাতু রয়েছে। রোগীর শ্বাসও দুর্গন্ধযুক্ত হয়, পচা মাছের মতো গন্ধ এবং অন্যান্য লক্ষণগুলি যেমন দুর্বলতা, মাংসপেশি ক্র্যাম্প, বমি ভাবনা খুবই সাধারণ। সুতরাং রোগী বা ডাক্তারদের জন্য লক্ষণগুলি দেখে কিডনি ব্যর্থতার নির্ণয় করা খুব কঠিন হয়। এখন কিডনি ফেইলার রোগীরা যদি ক্রিটিন নয় বা ইউরির মাত্রা কমাতে চান তবে তাদের কিডনির কার্যক্ষমতা উন্নয়ন করতে হবে, কারণ কিডনি একমাত্র অঙ্গ যা এই সমস্ত বর্জ্য শরীর থেকে বের করতে পারে। কিডনির কার্যক্ষমতা উন্নয়ন হলে বর্জ্যের মাত্রা কমবে এবং ক্রিটিন নয় এবং ইউরির মাত্রা কমবে। এই বদবুদের কারণে সৃষ্ট লক্ষণগুলো দূর হয়ে যায় এবং রোগীর জীবন উন্নয়ন করে। এখন জিজ্ঞাসা হচ্ছে কিভাবে কিডনি ব্যর্থ রোগীর কিডনির কার্যক্ষমতা বাড়ানো যায়। কিডনির কার্যকারিতা উন্নয়ন করতে কাজ করা যেতে পারে। আমি কিছু সহজ পদক্ষেপ বলবো। প্রথমে, কিডনি বিকল হওয়ার কারণ সরিয়ে। কিডনি ফেইলার রোগীদের বেশিরভাগের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা উচ্চ চিনির মাত্রা হল প্রধান কারণ। কিডনি ফেইলিউর রোগীর বিপি বা চিনির মাত্রা যদি কিডনির ক্ষতি বাড়িয়ে তোলে তবে ক্রিটিনাইন এবং ইউরি বাড়তে থাকে এবং কিডনির কাজকর্ম উন্নয়ন করতে হলে প্রথমেই কিডনি ফেইলিউর মূল কারণ দূর করতে হবে এবং সেটা হলো উচ্চ রক্তচাপ বা চিনি। কিডনি ফেইলার মূল কারণ নিয়ন্ত্রণে আনলে কিডনির আর কোনো ক্ষতি হবে না এবং COET এবং ইউরির মাত্রা স্থিতিশীল যাবে। দ্বিতীয় ধাপে আমাদের কিডনির কার্যক্ষমতা উন্নয়ন করতে হবে, কিন্তু এখন জিজ্ঞাসা উঠছে কিডনির কার্যক্ষমতা উন্নয়ন করতে সেই ধরনের ক্ষমতা আছে কি? উত্তরটি হল হ্যাঁ।
যদি আমরা কোনো ব্যক্তির উদাহরণ নেওয়া যায় যিনি অন্য রোগীকে একটি কিডনি দান করেছেন, তবে একটি কিডনি থাকার পরেও সেই রোগীর মধ্যে COAT ইনয় এবং ইউরির মাত্রা বাড়ানো হয় না। নিজেকে প্রশ্ন করুন, কেন একটি কিডনি হারানোর পরেও শরীরের পরিশোধন ক্ষমতা 50% কমে যায় কিন্তু কিডনির পরিশোধন ক্ষমতা বাড়ে? সেই কারণেই সে ব্যক্তির ক্রিটনয় এবং ইউরির মাত্রা বাড়তে পারে না। এখন আমাদের হাতে কিডনির এই সুপার পাওয়ার আছে, এটি প্রতিটি কিডনি ফেইলিউর রোগীর জন্য ব্যবহার করতে হবে। এখন আমরা কিডনি ফেইলার রোগীর ক্রিটনয়ের মাত্রা উদাহরণ নেও যাক। ক্রিটনয়ের মাত্রা 4 mg/dl হল কিডনির প্রায় 60% ফিল্ট্রেশন ক্ষমতা হারিয়ে ফেলেছে, যার মানে কিডনি এখন 40% দক্ষতার সাথে কাজ করছে। যদি আমরা কিডনির কার্যকারিতা উন্নয়ন করি এবং এই 40% ভালো করে কাজ করে, তাহলে COAT ইনয় এবং ইউরির রক্তের মাত্রা কমবে। তাই কিডনির কার্যক্ষমতা পুনরুদ্ধারের চিকিৎসার সাহায্যে, যা আমি ইতিমধ্যে আপনাকে ব্যাখ্যা করেছি, আমরা কিডনির কার্যক্ষমতা বাড়তে পারি। আমি আপনাকে আমার রোগীদের কিছু রিপোর্ট দেখাব, কারণ আপনি দেখতে পাচ্ছেন COAT ইনয় এবং ইউরি মাত্রা কমে গেছে অত্যন্ত পরিষ্কারভাবে। কিছুদিনের মধ্যেই কিডনি কার্যকারিতা পুনরুদ্ধারের চিকিৎসার শক্তি এটি। এখন তৃতীয় ধাপে চলে যাই। ক্রিটনয় এবং ইউরির মাত্রা কমানোর পর সেই মাত্রা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিডনি ব্যর্থতা একটি প্রগতিশীল রোগ এবং আমরা সাধারণত দেখি যে সমস্ত ধরনের চিকিৎসা নেওয়ার পরেও ক্রিটনয় এবং ইউরির মাত্রা বাড়তে থাকে। তাই এখানে আপনাকে আপনার রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা সংরক্ষণ করতে হবে। আপনাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, যেমন আমরা আগে আলোচনা করেছি। এখন আশা করি আপনি বুঝতে পেরেছেন কিডনি ব্যর্থতার লক্ষণ এবং তার উৎপত্তি কেন হয় এবং কিভাবে কোনো কিডনি ব্যর্থ রোগীর ক্রিটিনয় এবং ইউরির মাত্রা কমাতে পারি সেটি নিয়ে আলোচনা হচ্ছে। কিডনি ফাংশন পুনরুদ্ধার এবং চিকিৎসা সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া আইডিতে মেইল করুন বা আমাদের ডাক্তারদের কল করুন। আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আপনার এই মারাত্মক রোগ সম্মুখীন হতে সাহায্য করবে। এখন আমাকে বিদায় জানাতে দিন। পরের ভিডিওতে দেখা হবে।